গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকের সকালটা। তো তারপরেই চলে যাব আজকে শাক বাছতে। তো এখানে আছে সজনে শাক আর আছে শুশনি শাক। তো সজনে শাকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির কাছেই একটি গাছ আছে। তো মা অনেক দিন আগে শখ করে লাগিয়েছিল। আর এই দেখুন আমাদের ছোট্টুটাকে স্নান করাচ্ছে আমার ভাই। আসলে ও অনেকটাই ফর্সা, কিন্তু তারপরও এতটাই নোংরা মেখে থাকে, সব সময় ধুলো বালি সব সময় ওর গায়ে লাগা থাকে। তো সেই জন্য ভাই আজকে ওকে ধরেছে স্নান করানোর জন্য। দেখেছেন কীরকম ঠান্ডায় কাঁপছে, লোমগুলো সব কেমন যেন নোংরা নোংরা দেখাচ্ছে। আর এই দেখুন আজকে দুপুরে চলে এসেছি ভাত নিয়ে। আজকে খাচ্ছি নর্মাল ভাত না, পান্তা ভাত। তো গরম ভাতে জল ঢেলে খাচ্ছি আর কি। সাথে রয়েছে বড়া, শাকের ভাজা আর রয়েছে আলু সেদ্ধ। আর যাই বলুন না কেন, অন্যান্য খাবার দাবারের থেকে পান্তাটা কিন্তু বাঙালিদের আলাদাই একটা স্বাদ এনে দেয়। শুধু বাঙালি বলবো না, অনেককেই দেখেছি যে পান্তাটা খেতে খুবই ভালোবাসে। আর এই লঙ্কাটা বাকি ছিল, মা সেটা দিয়ে কমপ্লিট করে দিল। তো খাওয়া দাওয়ার পর একটু প্রতিবেশীর বাড়িতে এলাম। তো এদের বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে, সেই পুচকিটাকে তার মার আজকে সাজানোর শখ হয়েছে। তো সে কারণেই এসে একটু তাকে সাজুগুজু করিয়ে দিলাম আর কি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন। আর মাঝখানে কিছু ভিডিও শ্যুট করিনি, পুচকুটাকে নিয়ে সারাদিনের টাইমটা কেটে গেল। আর এখানে এসেছি, একটু চপ খেতে ইচ্ছে হয়েছে, সেই জন্য আলু সেদ্ধ করে আর পেঁয়াজ লঙ্কা কুচি করে ভাজা মশলা করে আর এদিকে আলুর চপটা বানাবো। আগে জানেন তো আলুর পুরটা বেশ সুন্দর আমি টেস্টি করতে পারতাম। তো এখন রেগুলার করি না বলে হয়তো টেস্টটা একটু আগের থেকে কম হয়ে গেছে। তো যাই হোক, ব্যাটারের ওপর ডিপেন্ড করে কিন্তু পুরো আলুর চপটাই। আর আমি এখানে কোনো খাওয়ার সোডা দিচ্ছি না, তাই জন্য দোকানের মতো হয়তো মচমচে হবে না, কিন্তু যাই হোক ঘরোয়া একটা স্বাদ এনে দেবে। তো দেখতেই পাচ্ছেন আলুর পুরটা রেডি হয়ে গেছে। এটাও যদিও খুবই টেস্টি হয়েছে। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।